কাশিমপুর কারাগারে থেকে নিজের মা, বোন, ভাই ও দুলাভাইকে চিঠি লিখেছেন সাবেক সংসদ সদস্য, বহুল আলোচিত সমালোচিত ব্যারিস্টার সাইদুল হক সুমন। ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ব্যারিস্টার সুমনের হাতের লেখা একটি চিঠি ভার্চুয়াল মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। মায়ের উদ্দেশ্যে লেখা চিঠিতে ব্যারিস্টার সুমন লিখেছেন, আম্মা, দোয়া রইল, আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগতো, এখন ঠিক হয়ে গেছি। নিয়মিত নামাজ, কুরআন শরীফ পড়ি। বাংলা তর্জমা করা কুরআন পড়তে অনেক ভালো লাগে। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকে অনেক বেশি কষ্ট দিয়েছি। অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময় আপনাকে কষ্ট দিচ্ছি। এই ৪৫ বছর বয়সে এসেও আপনার টাকায় আমার পরিবার ও বাসা ভাড়া হয়। এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি? আপনার জন্য দোয়া রইল। যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনি আমার পরিবারকে দেখতেছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই। ভালো থাকবেন। অপরদিকে বোন, ভাই ও দুলাভাইকে উদ্দেশ্য করে লিখেন, আপুমণি, মেজো, পিনু, বিনু, ইনি, ভাই, দুলাভাই, আমার জন্য কোনো চিন্তা করো না। রাজবন্দী হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতিবাজ হিসেবে নই। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক, এটা কখনো চাইনি। আশা করি আল্লাহর রহমতেও হবে না। অনেকে বলে, আপনার কি সম্পদ আছে? দীর্ঘদিন জেলে থাকলে কিভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই, আমার বেশি সম্পদ না থাকলেও 5টা বোন আছে, একটা ভাই আছে। এটাই আমার বড় সম্পদ। শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নাই। কেননা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই। সুমন, কাশিমপুর কারাগার থেকে।